আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর চীনামাটির পাহাড় থেকে। আর এই চীনামাটির পাহাড় নিয়ে আমার চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে, তারপরও আজকে আবার নতুন করে ঘুরে ঘুরে দেখাবো। এটা আসলে প্রকৃতি যেহেতু এক এক সময় এক একটা রূপ থাকে, এখন বৈশাখ মাসে এক রূপ, শীতকালে এক রূপ থাকে। আর এই চীনামাটির পাহাড় আসলে আপনারা সুসম, দুর্গাপুর এবং রানীগঞ্জ যে মিশন রয়েছে, সোমেশ্বরী নদী রয়েছে, সেগুলো ঘুরে যাবেন। বেশ কিছু ঘোরাফেরার জায়গা রয়েছে, এখানে প্রচুর মানুষজন আসে। এই পাশে যদি আমরা দেখাই সাদা মাটির পাহাড়গুলো, কি সুন্দর, মানুষজন এখানে নৌকা নিয়ে ঘুরছে, মজা করছে। আর আজকে আপনাদের ঘুরে ঘুরে আবার দেখাবো। এই জায়গাটা অসম্ভব সুন্দর, স্বচ্ছ সবুজ পানি। মাটির কি কালার, একদম সাদা না ঠিক গোলাপি। ও গাছে গাছলা বানাও, ভিড়াও দয়াল তোমার নাও, যেই ঘাটেতে রয় না মানুষ সেই ঘাটেতে আমায় দাও, সেই ঘাটেতে আমায় দাও। এটা হচ্ছে বিজয়পুর চীনামাটির পাহাড়ের চূড়া। এদিকে আরো ঘোরা যায়, আর ওইদিকে রয়েছে মেঘালয়ের পাহাড়, আর এই পাশে বাংলাদেশ। আর আবহাওয়াটা খুবই সুন্দর। তো আপনারা বিজয়পুর আসবেন, ঘুরবেন, আর অবশ্যই সোমেশ্বরী নদী দেখে যাবেন। আমরা সচরাচর যে এই জায়গাটিতে আসি, বিজয়পুর চীনামাটির পাহাড়, এটা কিন্তু সেটা নয়। ঠিক যেই জায়গাটাতে আপনারা সবাই আসেন সেই জায়গাটার নাম হচ্ছে কোহিনুর টিলা। এর বাইরেও কিন্তু আরও একটি বিজয়পুর চীনামাটির পাহাড় রয়েছে, সেটা হচ্ছে কোহিনুর টিলা থেকে 2 থেকে 3 কিলোমিটার পশ্চিমে। এখানে এক সময় প্রচুর মেশিনারিজ দিয়ে এখান থেকে মাটি সংগ্রহ করে নেওয়া হয়েছে, কারণ জানেন চীনামাটির এসব মাটি দিয়ে আপনার যে সিরামিক শিল্প রয়েছে, সিরামিকের যেই কাঁচামাল রয়েছে সেই কাজে লাগে। দেখেন কি অবস্থা। এই গর্তগুলো মূলত হয়েছে সেই মাটি সংগ্রহের কারণে। পাহাড়ে ঘুরে ঘুরে একটু ক্লান্ত, এবার নিচে নামবো। নিচে নেমে আমরা যাব সোমেশ্বরী নদীতে। সেই নদীতে গিয়ে একটু সাঁতার কাটবো, তারপর আবার চলে যাব নিজ গন্তব্যের দিকে। দেখুন জায়গাটা। এই সোমেশ্বরী নদীতে আসবেন না সেটা কেমন করে হয়? নদীটা অনেক সুন্দর, যেহেতু পাহাড়ের ডাল থেকে পানিগুলো বাংলাদেশে প্রবেশ করে, আর এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে, সেই কারণে আপনারা এই জায়গাটা মিস করবেন না। এর পাশেই রয়েছে আমাদের বিজিবি ক্যাম্প। আগে এই পর্যন্ত উপরে উঠা যেত, এখন আর যায় না। তারপরেও জায়গাটা অনেক সুন্দর। দেখেন মেঘালয়ের পাহাড়গুলো। ওপারে যে পাহাড়গুলো দেখা যায় সেগুলো কিন্তু ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কাঁটাতারের বেড়া রয়েছে,
সে কারণে ওপারে যাওয়া যাবে না। আমরা এই চরে ফুটবল খেলতাম এক সময়, এখন নদীতে প্রচুর পানি। বিজয়পুরের সেই 0 পয়েন্ট, আর একটু সামনের দিকে ইন্ডিয়া। ওই পাশে একটা বাজার আছে ভাই, বাজারটার নাম জানো কি? বাগমারা বাজার আছে। অনেক অনেক আগে একবার এখানে গিয়েছিলাম বাজারের কাছে, এখন আর যাওয়া যায় না। তো এটা হচ্ছে সর্বশেষ সীমানা বিজয়পুরের, চাইলে এখানে আসতে পারেন। এখানে এখন আমরা গোসল করবো। এখানে প্রচুর পানি, প্রায় 3-4 ইঞ্চি পানি। এখানে মনে হয় আমি কিছু হীরামণি মুক্তা পেয়েছি। দেখেন দেখেন কি অবস্থা। এই সেই হীরা, সাদা হীরা, যেটা বিজয়পুরে সোমেশ্বরী নদীতে পাওয়া যায়। এখানে এগুলো ফেলে দেওয়া যাবে। সোমেশ্বরী বালু কেন বাংলাদেশের সবচেয়ে দামি বালু আছে, এটা দেখাবো। দেখেন এটা সোমেশ্বরী নদী, আর এখানে প্রচুর বালু আছে। দেখেন এখানে কোনো কাদা নেই, সব বালু। বালুগুলোর দানাগুলা কত মোটা মোটা। এই দেখেন এটা সম্ভবত হীরা কিনা। মানুষ নৌকা ভাড়া করে, নৌকাতে নদী পার হওয়ার লাগে, আর আমরা নৌকা ভাড়া করিয়া পার করি। এই হইল অবস্থা। কি হ্যান্ডেলও মারে দেওয়া লাগবো নাকি?